নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব 2019 সালের ফেব্রুয়ারি মাসে এই 6 রাশির অর্থভাগ্য অসম্ভব খারাপ যাবে, অর্থাৎ আশানুরূপ অর্থভাগ্য এদের হবে না। সেক্ষেত্রে প্রথমে আসব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক অগ্রগতি খুব ভালো হবে না, কারণ এদের আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে এই মাসে। সে বিষয়ে সতর্ক থাকুন। আত্মবিশ্বাসের অভাবের জন্য কাজের অগ্রগতি কিছুটা স্লথ হয়ে যাবে, ফলে আর্থিক বিষয়ে কিছুটা পিছিয়ে পড়তে পারেন আপনারা। সেক্ষেত্রে বলবো, আপনারা যদি গণেশ দেবের পূজা করেন এবং আরাধনা করেন তাহলে শুভ ফল পাবেন। এবারে আসব দ্বিতীয় যে রাশি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকবেন, কর্কট রাশি। এই মাসে অর্থনৈতিকভাবে কর্কট রাশির জাতক জাতিকারা বেশ অনেকটাই পিছিয়ে থাকবে। আপনার মানসিকতা কিছুটা অস্থির ভাবাপন্ন থাকবে এবং এই অস্থিরতার জন্য আপনার কাজে মনোনিবেশ করা খুবই কঠিন হয়ে পড়বে, তাতে আর্থিক ক্ষতি আসতে পারে। যারা ক্রিয়েটিভ বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, নাচ গান অভিনয় এইসব বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের অর্থনৈতিক বিষয়ে খুব একটা শুভযোগ নেই এই মাসে। তো এই রাশির ক্ষেত্রে বলবো, শিব অথবা গৌরী দেবীর যদি আরাধনা করেন তাহলে অর্থনৈতিক দিক থেকে শুভ ফল পাবেন। এবারে আসবো 3 নম্বর রাশি, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে। তো সিংহ রাশির জাতক জাতিকারা এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অর্থনৈতিকভাবে কিছুটা পিছিয়ে থাকবেন। অনেক সুযোগ হাতছাড়া হতে পারে এই ফেব্রুয়ারি মাসে। এক্ষেত্রে আপনার অর্থনৈতিক ক্ষতি হতে পারে এই ফেব্রুয়ারিতে। সরকারিভাবে আপনার কিছু প্রকল্পের টাকা আটকে যেতে পারে, তার ফলে আপনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বেন। তো সেক্ষেত্রে বলবো বন্ধুদের, যদি আপনি বিষ্ণু পূজা করেন অথবা প্রতিদিন সকালে সূর্য মন্ত্র জপ করে সূর্যদেবকে যদি জল দান করেন তাহলে শুভ ফল পাবেন। এখন আসবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই মাসে আপনার অর্থনৈতিক বিষয়ে খুব বেশি ভালো ফল পাওয়া যাবে না। আপনার হাতের নাগালে যে কাজগুলো সেগুলো হাত থেকে বেরিয়ে যাবে। একটু মানসিক চাপের মধ্যে থাকবেন এবং তার ফলে কাজে ভুলচুক হতে পারে। সেক্ষেত্রে আপনি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো যদি আপনি দেবী পার্বতীর মন্ত্র জপ করেন বা মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করেন তাহলে খুবই শুভ ফল পাবেন। এখন যে রাশির কথা বলবো সেটি হলো ধনু রাশি। এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনি অর্থনৈতিকভাবে কিছুটা আটকে যাবেন। নতুনভাবে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করবেন, কারণ আপনার এই মাসটি অর্থনৈতিকভাবে বিভিন্ন প্রকল্প এবং কাজ আটকে যাওয়ার অশুভ যোগ রয়েছে। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, যদি আপনারা লক্ষ্মী দেবীর আরাধনা করেন তাহলে অসম্ভব শুভ ফল পাবেন। তো এখন আসবো শেষ যে রাশি এই ফেব্রুয়ারি মাসে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকবেন, তা হলো মকর রাশি। আপনার জন্য এই মাসটি অর্থনৈতিক দিক দিয়ে খুব বেশি শুভ নয়। আশানুরূপ লাভ পাবেন না এই মাসে। বিভিন্ন ধরনের বাধার কারণে কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। যারা বাইরে ব্যবসা করেন, বাইরে খুব বেশি লাভের মুখ দেখতে পাবেন না। এমন কিছু বন্ধু বান্ধব জুটবে যারা আপনার অর্থনৈতিকভাবে ক্ষতি করে দিতে পারে। তো সেক্ষেত্রে বলবো, আপনি যদি ভগবান শিব বা ভৈরব মূর্তিকে আরাধনা করেন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। তো বন্ধুরা, এই 6 রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস অর্থনৈতিকভাবে কিছুটা পিছিয়ে থাকবেন আপনারা। তবে যেমনভাবে পিছিয়ে থাকবেন তার সুফল পাওয়ার জন্য এই টিপসগুলো করুন, অবশ্যই শুভ ফল পাবেন।
বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।